আমি সাবেকি রান্না করছি আমার মায়ের হাতের, মায়ের কাছে শেখা আমড়ার টক। এই আমড়া, হ্যাঁ, খুব কম পরিমাণের আছে, 100 গ্রামের মতন আছে। আমড়া কেটে রেখেছি এইভাবে 4 ফালি করে রেখেছি। এক একটা আমড়াকে 4 ফালি করেছি। আছে নারকেল কুড়ানো, নারকেল কুড়িয়ে রেখেছি, অতটা লাগবে না তবুও রেখেছি এখন। আর নুন, চিনি, সর্ষে, কালো সর্ষে ফোড়নের জন্য, শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে আপনার তিল আর পোস্ত বেটে রেখেছি। তিল আর পোস্ত, এটা অতি অবশ্যই লাগবে। এটা করে দেখবেন, খুব টেস্টি হয়। এটা গরম হয়েছে, আমি এখানে সর্ষের তেল দিচ্ছি। এটা আপনারা যাই দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন, সর্ষের তেলও দিতে পারেন। তেলটা গরম, ফোড়নে শুকনো লঙ্কা দিলাম, তারপরে সর্ষে দিলাম, সর্ষে ভেঙে দিলে ভালো হয় পাতা দিয়ে। ঠিক আছে, এবার আমড়াগুলো দিয়ে দিলাম। সামান্য নুন, খুব সামান্য নুন। হলুদটাও খুব সামান্য। এবার আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি 2 চামচ। এইভাবে আপনারা না কামরাঙ্গা আছে, কামরাঙ্গা চাটনিও এইভাবে করতে পারেন, ভীষণ টেস্টি হয়। এবার আমি এবার একটু জল দিচ্ছি। সেদ্ধ হতে যতটুকু টাইম লাগে বাস জল কিছুক্ষণের জন্য আমি এবার আমি চিনি দিচ্ছি। চিনিটা নিজেদের মতন, তবে এটা মিষ্টি মিষ্টি হয়, টক না, এটা চাটনি। এবার আমি যে তিল বাটা রেখেছিলাম না, তিল আর পোস্ত, এটা দিয়ে দিলাম। দুটো মিলিয়ে তিল আর পোস্ত, সাদা তিল, কিন্তু সাদা তিল আর পোস্ত এই দুটো মিলিয়ে আপনার 2 চামচ, 2 থেকে 3 চামচের মতো, বেশি লাগবে না টোটাল। এই তিল আর পোস্ত দেওয়ার পরে যে একটা গন্ধ বেরোচ্ছে না, আপনারা পাচ্ছেন না, আমি কিন্তু পাচ্ছি। এখানে খুব সুন্দর একটা গন্ধ আসছে, নারকেল, তিল আর পোস্তের গন্ধটা। ট্রাই করবেন, অতি অবশ্যই করবেন এটা বাড়িতে। আজকে যদি বাড়িতে থাকে সব কিছু জিনিস আপনারা করে ফেলুন এবং আমাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন দেখে। হ্যাঁ, আপনাদের কাছে একান্ত অনুরোধ, এটা করবেন। ঠিক আছে, এবার আমার গ্যাসটা আমি অফ করে দিলাম।
কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, কিছুক্ষণ ঢেকে রাখছি, সার্ভ করছি। দেখুন আমরার চাটনি রেডি, সার্ভ।